আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় টেন্স থেকে যে প্রশ্নগুলো বারবার আসে এবং অধিক গুরুত্বপূর্ণ, এরকম 20টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হি ড্যাশ আউট জাস্ট নাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট নাও শব্দটি রয়েছে। আমরা জানি কোনো বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, সোফার, আপ টু নাও ইত্যাদি থাকে, তাহলে ওই বাক্যটি হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে সি নাম্বার, হ্যাজ গন। হি হ্যাজ গন আউট জাস্ট নাও, সে এইমাত্র চলে গেছে। 2 নম্বর প্রশ্ন, আই হ্যাভ ড্যাশ মাই সাফার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যাভ রয়েছে, তো এরপরে শূন্যস্থান, এখানে কি বসবে? অপশনগুলোতে দেখতে পাচ্ছি হ্যাজ, উইল হ্যাভ, হ্যাড, হ্যাভিং। আমরা জানি হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। এখানে অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি হ্যাড রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, সি নাম্বার সঠিক অ্যান্সার। অর্থাৎ আই হ্যাভ হ্যাড মাই সাপার, আমি রাতের খাবার খেয়ে ফেলেছি, তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাড। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স, দ্য ম্যান হ্যাজ এ গ্রাভ ভয়েস। তো এই বাক্যটির অর্থ হচ্ছে লোকটির কর্কশ কণ্ঠস্বর আছে। তো এখানে হ্যাজ রয়েছে, সাধারণত হ্যাভ হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। কোনো সেন্টেন্সে যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে, মেইন ভার্ব না থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব, তাহলে এই বাক্যটি হবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এ নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্স। দে ড্যাশ হেয়ার সিন্স 1999। তো এখানে সিন্স রয়েছে, আমরা জানি কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এই গঠন অনুযায়ী অ্যান্সার হবে হচ্ছে হ্যাভ বিন লিভিং। ডি নাম্বার, দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1999, অর্থাৎ তারা 1999 সাল থেকে এখানে বসবাস করে আসছে। মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর রয়েছে, আমরা জানি অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট এবং অন্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এবং বিফোর এবং আফটার বসে। আমরা সাধারণত জানি বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয় এবং বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আবার আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখতে পাচ্ছি বিফোরের পরে যেহেতু পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, আই কেম আছে, তাহলে বিফোরের পরে হবে পাস্ট পারফেক্ট। সেই অনুযায়ী অ্যান্সার হবে হচ্ছে মাই ফাদার হ্যাড লেফট। 3 নাম্বার সঠিক অ্যান্সার। অ্যাট 11 AM টুমোরো দে ড্যাশ ইন দ্য ফ্যাক্টরি। তো এখানে উইল ওয়ার্ক, উইল বি ওয়ার্কিং, ওয়ার্ক, উইল হ্যাভ ওয়ার্ক। তো আমরা জানি ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে হচ্ছে উইল বি ওয়ার্কিং, দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি। বি নাম্বার সঠিক অ্যান্সার। এর অর্থ হচ্ছে তারা আগামীকাল 11টায় কারখানায় কাজ করতে থাকবে। হি ড্যাশ হোম ইয়েস্টারডে। কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার এই শব্দগুলো থাকে, তাহলে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে যেহেতু ইয়েস্টারডে রয়েছে, তাহলে এটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা হবে হলো কেম। বি নাম্বার কেম। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস ড্যাশ ইউর রেজিস্ট্রেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট এবং দ্যাট ক্লোজ রয়েছে। তো এই ধরনের যদি থাকে তাকে বলা হয় সাবজাংটিভ মুড। এই ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং উল্লেখ্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্তও হয় না, শুধু ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে হচ্ছে বেস ফর্ম কনফার্ম। এ নাম্বার কনফার্ম। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট আ ভার্ব। কোনটি ভার্ব নয়? এতে আছে শর্টেন, শর্টেন মানে খাটো করা, ছোট করা, এটা ভার্ব, এটা অ্যান্সার হবে না। বিতে আছে শার্পেন, শার্পেন হচ্ছে তীক্ষ্ণ করা বা ধারালো করা, এটাও ভার্ব। সিতে আছে স্টোলেন, স্টোলেন হচ্ছে হলো স্টিল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন, এবং আমরা জানি সাধারণত ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এটা ভার্ব নয়। সি নাম্বার সঠিক অ্যান্সার, ভার্ব নয়। অন্যদিকে ডিতে আছে ব্রাইটেন, ব্রাইটেনটাও ভার্ব, 9 এর অ্যান্সার হলো সি, স্টোলেন। আই ড্যাশ দ্য ক্যান্ডেল ইন দ্য রাইট প্লেস লাস্ট নাইট। এই বাক্যেও লাস্ট নাইট শব্দটি রয়েছে, তো এই বাক্যটিও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা জানি এখানে পুট হবে অ্যান্সার, কারণ আমরা জানি পুটের
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটে ফর্মই একই। তাহলে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার পুট। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ড্যাশ ইউর হাউস ব্রোকেন ইনটু? তো এই বাক্যটির অর্থ হচ্ছে আপনার বাড়িতে কতবার চুরি বা ডাকাতি হয়েছে, এ ধরনের অর্থ আসে। আমরা জানি পজিটিভ ফর্ম বসাতে হ্যাভ এর পরে হচ্ছে অবজেক্ট এবং তারপরে হচ্ছে V3 বসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি V3 বা হচ্ছে হ্যাড হবে সঠিক অ্যান্সার। বি নাম্বার হ্যাড। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ হ্যাড ইউর হাউস ব্রোকেন ইনটু? I left my phone switched on in case my brother। তো এখানে ইন কেস শব্দটি রয়েছে এবং ইন কেসের আগে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে পরের অংশটাও পাস্ট ইনডিফিনিট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কল্ড রয়েছে, এটি হলো সঠিক অ্যান্সার। ডি নাম্বার কল্ড। আমার ভাই ফোন করতে পারে এই আশঙ্কায় ফোন চালু রেখেছিলাম। ডি নাম্বার কল্ড। আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি আপ টু নাও রয়েছে। আমরা জানি আপ টু নাও, জাস্ট নাও, এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে হচ্ছে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। তো সেই হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ সেন্ট হবে, সি নাম্বার সঠিক অ্যান্সার। আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। আমি এই পর্যন্ত তাকে কেবল একটি চিঠি পাঠিয়েছি। হি সেইড দ্যাট হি ড্যাশ হোম নেক্সট ডে। তো এখানে সেইড দ্যাট রয়েছে, এটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। তো আমরা জানি ইনডাইরেক্ট স্পিচে উইল হয় না এবং ইনডাইরেক্ট স্পিচে সবসময় উড হয়। তাহলে এখানে হবে হচ্ছে হি সেইড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। ডি নাম্বার সঠিক অ্যান্সার। বাই দিস টাইম নেক্সট ইয়ার আই ড্যাশ অল মাই এক্সাম। তো আমরা জানি বাই প্লাস টাইম যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো এখানে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী অ্যান্সার হবে হচ্ছে উইল হ্যাভ টেকেন, অর্থাৎ সি নাম্বার সঠিক অ্যান্সার। বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস, সি নাম্বার সঠিক অ্যান্সার। দ্য স্ট্রেঞ্জার ড্যাশ ইন থ্রু দ্য উইন্ডো লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট শব্দটি রয়েছে, তার মানে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে ক্রিপিং কন্টিনিউয়াস ফর্মে আছে, এটা হবে না। বিতে আছে হচ্ছে ক্রেপ্ট। ক্রেপ্ট হচ্ছে ক্রিপের পাস্ট ফর্ম এবং এটাই সঠিক অ্যান্সার, যার অর্থ হচ্ছে চুপি চুপি কোথাও যাওয়া, অর্থাৎ দ্য স্ট্রেঞ্জার ক্রেপ্ট ইন থ্রু দ্য উইন্ডো লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাতে আগন্তুকটি চুপি চুপি জানালা দিয়ে ভিতরে ঢুকেছিল। বি নাম্বার ক্রেপ্ট। হি ড্যাশ হোয়াইল আই ওয়াজ রিডিং। হোয়াইলের নিয়ম আমরা জানি, হোয়াইলের পরে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এখানে হবে হলো পাস্ট ইনডিফিনিট, আর হোয়াইলের পরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে আগে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াজ রিডিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হোয়াইলের আগে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার কেম। দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ ইজ ফুড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিট এবং টুক রয়েছে। এই বাক্যটির অর্থ হচ্ছে লোকটি নিঃশব্দে বসে তার খাবার খেলেন, এবং এই ক্ষেত্রে আমরা দুইটা জায়গায় আমরা ভার্বের পাস্ট ফর্ম করে দেব। তাহলে এখানে হবে V2, পরের অংশ হবে V2। অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি হলো সিতে আছে দুই জায়গায় ভার্বের পাস্ট ফর্ম। দ্য ম্যান স্যাট ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক হিজ ফুড, সি নাম্বার। নোবডি নিউ দ্যাট শি ড্যাশ ফেস আ ক্রাইসিস। এখানে ক্যান, মে, উইল, উড। তো আমরা জানি এখানে যেহেতু ইনডাইরেক্ট ন্যারেশনে রয়েছে উড ব্যবহৃত হবে, ডি নাম্বার উড। নো সোনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম। আমরা জানি নো সোনার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে এবং কনজাংশন হিসেবে দেন ব্যবহৃত হবে, THAN, এ দেন, এবং দেনের আগে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং দেনের পরে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে দেন, ডি নাম্বার দেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।